হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম বাণিজ্য মেলায়। আর আপনারা যারা বাণিজ্য মেলায় আসতেছেন, কিভাবে আসবেন এন্ড কোথা থেকে বাণিজ্য মেলায় আসবেন, কোথায় বাণিজ্য মেলাটি হচ্ছে, এই সংক্রান্ত বিষয়ে আমার চ্যানেলে আরো একটি ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখলে আপনারা বাণিজ্য মেলায় আসতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি বাণিজ্য মেলায় এসে কি কি দেখলাম, প্রতিটা দোকান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো চলুন শুরু করা যাক। বাণিজ্য মেলায় ঢোকার সাথে সাথে আমি এই দোকানটা দেখে অনেক ভালো লাগলো। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাক্সেসরি ছিল। পরবর্তীতে যখন আমি সামনের দিকে আগাইতেছিলাম, তখন আমি এই দোকানের ড্রেসগুলোকে দেখে একদমই মুগ্ধ হয়ে যাই। প্রতিটা দোকানেই এখানে কিছু ব্যাগ আছে পাহাড়ি কালেকশনের মধ্যে, পাহাড়ি বলতে কাশ্মীরি কালেকশনের মধ্যে। তো এই ব্যাগগুলো অনেক বেশি জোস ছিল, বাট আমার তো কেনার কোনো প্রয়োজনই মনে করি না। তো এখানে এসে আমি হচ্ছে গিয়া কিছু লেডিস জুতা দেখতেছিলাম। তো এখানে আরো অনেকগুলো জুতা ছিল। ওনাদের স্টলটা হচ্ছে গিয়া তাও কাশ্মীরের। তো ওনারা এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল। তো সামনে আগাইতেছিলাম, আগানোর পর দেখি যে এখানে ভাইয়া খুব ম্যাজিক দেখাচ্ছে। একটা পেঁয়াজকে অল্প সময়ের মধ্যে কত সুন্দর করে কাটতেছিল। একটা বাড়ি দিলে হচ্ছে গিয়ে 4 ভাগ হচ্ছিল, পরবর্তীতে 4-5টা বাড়ি দিলে হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে অনেক সুন্দর করে কাটিং করার জন্য অনেক সুন্দরভাবে মানুষকে দেখাইতেছিল। আর সবাই হচ্ছে গিয়ে ভিডিও করতেছিল এন্ড কিনতেছিল। ওনাদের এখানে সবজি কাটার মেশিন গুলোই পাওয়া যায়। ওনারা অনেক সুন্দর করে মানুষকে দেখিয়ে দিতেছিল যে কিভাবে কাটবে। তো এখানে মনে হচ্ছে যে রিজনেবল প্রাইসের ভিতরে অনেক সুন্দরভাবে কম সময়ের মধ্যে সবজি কাটার মেশিন গুলো দেখাইতেছিল। তো একটু সামনে গেলাম, দেন দেখলাম যে আবারও কিছু ব্যাগ দেখলাম, দেন বিভিন্ন ড্রেস এন্ড হচ্ছে শাড়ি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট ছিল। বিশেষ করে মেয়েদের অনেক প্রোডাক্ট ছিল। এখানে ছিল শাল, যেটাকে আমরা চাদর বলে থাকি। এখানে আসলে আপনারা অরিজিনাল কাশ্মীরের চাদরগুলো পেয়ে যাবেন, ডিরেক্ট কাশ্মীরের দোকানগুলো। তো এখানে কিছু ম্যাট দেখতেছিলাম। এই ম্যাটগুলো অনেক বড় ছিল। আমরা উইন্টারের সময় আমরা ডাইনিং এ এইসব ম্যাটগুলো বিছিয়ে থাকি। তো এই যে চাদর, এত কম দামে চাদরগুলো দেখে আমি খুব অবাক হলাম। 450 টাকা করে কাশ্মীরি শাল, কি সুন্দর সুন্দর শাল, অনেক প্রকার শাল ছিল। তো এখানে সবগুলো শালের প্রাইস দিয়ে একদম এক দামে প্রোডাক্ট বিক্রি করতেছিল, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আর সামনে যাওয়ার পর দেখি যে কি আর বলবো, যদি এখানে কাউকে নিয়ে আসা যেত, যেমন হচ্ছে গিয়ে আমার আম্মুকে যদি নিয়ে আসতাম, তাহলে উনি মনে হচ্ছে যে পুরো বাণিজ্য মেলা থেকে অনেক টাকার কেনাকাটা করে নিয়ে যেত। সরি ফর দ্যাট, আম্মুকে নিয়ে আসতে পারিনি। তো এখানে আরেকটা স্টোরে গেলাম। এখানে এসে দেখি যে অনেক সুন্দর সুন্দর জুতা। বাহ, কি সুন্দর জুতা, দেখতে অনেকটা বেশি সুন্দর। তো এইসব জুতা আমরা অনলাইনে দেখি অনেক হাই প্রাইস, বাট আমরা বাণিজ্য মেলায় এসে যে জিনিসটা দেখলাম যে দাম অনলাইনের থেকে অনেক অনেক গুণ কম। তো আপনারা অবশ্যই বাণিজ্য মেলায় আসবেন, বাণিজ্য মেলায় এসে দেখবেন। অ্যান্ড বাণিজ্য মেলায় আসলে আপনি অনেক দ্বিধার মধ্যে পড়ে যাবেন। আপনার আশেপাশে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি দেখতে পাবেন যে কোনটা রেখে আপনি কোনটা কিনবেন। একটা কিনে টাকা শেষ করলে আরেকটা দেখে এটা তো ওটার থেকেও বেশি সুন্দর, আরেকটা কিনতে মন চাইবে। বাট তো এইখানে হচ্ছে গিয়ে আরো কিছু জিনিসপত্র, আমি অনেক জিনিসপত্রই দেখলাম। এগুলোর মধ্যে অনেকগুলোরই নাম জানি না, কি আর বলবো। বেশিরভাগ হচ্ছে গিয়া মহিলাদের জন্য, আপুদের জন্য হচ্ছে গিয়ে এইসব দোকানগুলো। তো আমি দেখতেছিলাম, অনেক বেশি সুন্দর ছিল। ওই ভাই ছিল কাশ্মীরের। ওনারা বেশিরভাগ যেই ভবনটা ছিল ওটার নিচে যে কাশ্মীরের দোকান। আর এখানে ছিল ছবি তোলা নিষেধ, বাট ভিডিও করা তো নিষেধ লেখা নাই, তাই আমি ভিডিও করতেছিলাম। তো এইখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট আসবাবপত্র, এখানে হচ্ছে গিয়ে ফুলদানি থেকে শুরু করে সব কিছু ছিল। দোকানটা অসম্ভব রকমের সুন্দর ছিল, অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। বাহ, কি সুন্দর। আমরা যদি আরেকটু সামনে দেখতে পাই, এই দিকটা থেকে ওই দিকটাতে দেখে আসলাম একটি জিনিস, আর এইদিকে হচ্ছে গিয়ে আরো সুন্দর সুন্দর জিনিস। এখানে এত সুন্দর সুন্দর ডিজাইনের মগ থেকে শুরু করে কি সুন্দর। এইখানে আসার পর চাটনি দেখে একদমই লোভ লেগে গিয়েছিল। দেন হচ্ছে একটা চাটনি নিলাম। চাটনি দেখলে তো সবারই লোভ লাগে। তো একটা চাটনি নিয়ে খেয়ে নিলাম। আর দোকানটা অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু আনকমন একটা দোকান ছিল। আশেপাশে এতগুলো দোকানের ভেতরে এই দোকানটা হচ্ছে গিয়ে চাটনি বিক্রি করতেছিল। তো এইখানে এসে হচ্ছে অনেক কিছু দেখলাম। এখানে দোকানে সব এক্সেসরিজ ছিল বেবিদের জন্য, কসমেটিক্স। দেন অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল, বাট আমি আর কি করতে কিনবো।
আমার তো আর প্রিয়তমা নাই। তো তারপর হচ্ছে গিয়া এই আমার ভাই মেন উদ্দেশ্য ছিল আমি হচ্ছে ঘুরতে যাব। আমার উদ্দেশ্য ছিল প্রতিটা স্টল ঘুরবো, প্রতিটা স্টলে কি কি আছে, কেমন হয়, সবকিছু উপভোগ করব। তো ঘুরে দেখে আসলাম। আর এখানে একটু ডিফারেন্স ব্যাগ দেখলাম যেগুলো হচ্ছে গিয়া পাহাড়ি ডিজাইনের মধ্যে। তো এই ব্যাগগুলা সবগুলো হাতের তৈরি করা। এখানে ব্যাগগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। ব্যাগগুলোর ডিজাইনগুলা সবগুলো যদি আপনারা দেখেন অনেক বেশি সুন্দর। আর ভাই হচ্ছে গিয়া বেচা কেনা করতেছে। তো সামনে হাঁটতেছিলাম, এখানে বিভিন্ন প্রকার আসবাবপত্র আসছে, তার ভিতরে হচ্ছে গিয়া তো সামনের দিকে এগোতেছিলাম আর দেখতেছিলাম যে আর কি কি উঠছে। আর এইখানে চলে আসলাম ভাই, বাণিজ্য মেলায় কি না উঠছে, খাট থেকে শুরু করে সোফা থেকে শুরু করে এভরিথিং সব কিছু উঠছে। এই যে দেখেন কি সুন্দর একটা খাট, কি সুন্দর বিছিয়ে রেখেছে, খালি আমার একটু শোয়ার অপেক্ষা। আর এই যে হলাম আমি। আর এই তো সামনের দিকে গেলাম আর দেখলাম যে কি সুন্দর সোফা, বাহ কত কিউট লাগতেছে। আর এদিকে আরেকটা খাট, এদিকে একটা টেবিল, কি সুন্দর। দেন এখানে হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, সবকিছু অনেক বেশি ভালো লাগতেছিল। আর ভাই এসে বলতেছিল যে এখানে ভিডিও করা যাবে না, তো সেখান থেকে চলে আসলাম। আর যমুনা টিভির এই ইয়েতে ঢুকলাম। এখানে যমুনা টিভি আলাদা সবকিছু উঠছে, বাট যমুনা ইলেকট্রনিক্স এর হুন্ডা এই আমি ফার্স্টে দেখলাম, যা কিউট আছে। তো সামনের দিকে আগাচ্ছিলাম আর এখানে আরো কিছু শাল দেখলাম। শালগুলো কাশ্মীরি শাল, তো সবগুলো শালই হচ্ছে গিয়া এখানের সবগুলো শালই অনেক সুন্দর। যদি আমরা সামনের আরেকটা দোকানে যাই, এখানে আসলে দেখতে পাই আমরা এই চামচ থেকে শুরু করে সব কিছু আছে। বাণিজ্য মেলা যদি আপনি 1 কোটি টাকা নিয়েও আসেন, আমার মনে হয় না এই টাকা শেষ হতে আপনার 2 থেকে 3 ঘন্টা লাগবে। আমি প্রতিটা স্টোর ঘুরে দেখলাম, দাম কমও না বেশিও না। এই যে এই ভাইটা হচ্ছে গিয়া কাশ্মীরে, উনি হচ্ছে গিয়া আমাকে সাথে একটু দুষ্টুমি করলো। উনি বলতেছিল যে ভাই ভিডিও করেন, ভিডিও করেন, সমস্যা নেই, ব্লগ করেন। তো এই এই দোকানে আসলাম। এখানে এসে দেখে যে হচ্ছে গিয়া আঙ্কেল কি সুন্দর করে বেচা কেনা করতেছিল। বা এই দোকানগুলো বাংলাদেশের না। এইখানে আরো যদি কিছু দেখি, আর অন্য এগুলা কি। তো সামনের দিকে যাচ্ছিলাম, এইখানে আরেকটা দোকান ছিল। ভাইরা হচ্ছে গিয়ে বেচা কেনা খুব ব্যস্ত ছিল। আমার মনে হচ্ছে যে এগুলা আমাদের সোফাতে হচ্ছে গিয়ে যে কুসুম বালিশ গুলো আছে সেগুলোর কাভার আই থিঙ্ক। তো সামনের দিকে যাচ্ছিলাম, এখানে আবার একটু ডিফারেন্স সবকিছু। এখানে সবকিছুই অনেক এত সুন্দরভাবে বানানো। আর এগুলো দেখতে অনেক ক্লাসিক লাগতেছিল, অনেক জুস, মানে হাত দিয়ে ধরলে মানে সবকিছু অনেক ভালো লাগতেছিল। আর ভাই কুটির শিল্পর কথা কি বলবো, সবকিছু হাত দিয়ে বানায় আর এত সুন্দর করে বানায় নিজে হাতে। আমার এসবে খুব বেশি একটা অভিজ্ঞতা নাই, জাস্ট ভিডিও করলাম আর অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই ভিডিও করলাম। এইখানে আসা দেখে যাচ্ছেন, ওইখানে যা যা ছিল এটাও কুটির শিল্প, এখানে অনেক বেশি সুন্দর ছিল। আর সামনের ব্যাগগুলো ছিল আরো বেশি জোস। তো ওয়েট, আপনারা দেখতে থাকুন আর সামনের দোকানটায় যাই দেখি কি আছে। আর এখানে দেখলাম ভাই ওই যে ডিজাইনের আর হচ্ছে গিয়ে এখানে এখানে আসলে আরো কিছু ব্যাগ দেখতে পাই, অনেক ডিফারেন্স ডিফারেন্স ব্যাগ ছিল। আলাদা এক একটা দোকান থেকে এক একটা দোকান সেরা। এখানে হচ্ছে গিয়ে মেয়েদের কসমেটিক্স, এখানে আর আমার থাকার কোনো দরকারই নেই, একটু তারপরে ভিডিও করতে গেছিলাম। আর কাজিনের জন্য কিছু একটা নিলাম, আমার একটা ছোট কাজিন আছে ওর জন্য হচ্ছে কিছু একটা নিলাম। তারপরে এখানে আমি তো ফার্স্টে ভাবছিলাম গোল্ড, পরবর্তীতে আক্স করে দেখি যে এগুলো গোল্ড না, এমনিতেই কসমেটিক্স। তো এইখানে সামনে যায় দেখি যে ছেলেদের জন্য এতক্ষণ পর্যন্ত সব মেয়েদেরই, এখন আবার ছেলেদেরটা দেখতেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কোটি ছিল, দেন হচ্ছে ব্লেজার ছিল, আরো আরো অনেক কিছু ছিল। কোটিগুলো অনেক বেশি জোস ছিল, এত সুন্দর সুন্দর কোটি মাত্র হচ্ছে 1500 টাকা করে। ব্লেজারও ছিল 1500 টাকা করে। ভাই হাই কোয়ালিটি থেকে শুরু করে একদম লো কোয়ালিটি পর্যন্ত সমস্ত প্রোডাক্ট এখানে দেখলাম। তো আরেকটা দোকানে আসলাম, এখানে এসে তাও দেখি যে বাচ্চাদের এখানে অনেক বেশি অনেক কসমেটিক ছিল। তো সামনে গিয়ে দেখি সানগ্লাস উঠছিল। সানগ্লাস বেশি একটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, বাট মোটামুটি চলে। তো দোকানটা এক পিসি দোকান দেখলাম সানগ্লাসের। আর সেখানে হচ্ছে গিয়া ক্যাপ থেকে শুরু করে ওয়াচ থেকে শুরু করে দেন মানি ব্যাগ সবকিছু ছিল। ছেলেদের রিং থেকে গ্যাস লাইট থেকে শুরু করে সবকিছু ছিল। আর একটা বন্দুকও ছিল, কি আর বলবো। তো সামনে দেখি
আমার হচ্ছে কি এই ছোট ছোট মানি ব্যাগ গুলো জোস লাগে। আর হাতের রিং গুলো তো আর আমি বেশি একটা রিং পরি না, তো মাঝে মধ্যে পরি, তাও হচ্ছে কি অনেক জোস লাগতেছিল। ঘড়িগুলো বেশি একটা হাই কোয়ালিটি না। তো সামনের দিকে যাচ্ছিলাম আর দেখতেছিলাম। আর আমার তো মেন টার্গেট ছিল হচ্ছে গিয়ে পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখবো। তো সামনের দিকে যাচ্ছিলাম, আর যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই দেখতেছি অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ। তো দেখতে থাকুন। বাণিজ্য মেলায় ভাই মানুষ হয়, অনেক মানুষ হয়। মানুষ যে হয় না এমন না, অনেক মানুষ হয় প্রতি দৈনিক। যেই মানুষ থাকে একটা স্টল থেকে আরেকটা স্টলে গেলে অনেক ধাক্কাধাক্কি করে যেতে হয়। তো এই দোকানটা একটু ডিফারেন্স ছিল। এই দোকানে হচ্ছে গিয়ে আপনার এগুলো কি জানি না, মেবি ঘর সাজানোর জন্য আমরা যেমন ঝাড়বাতি দেই, ঝাড়বাতি সিস্টেমই হচ্ছে গিয়ে এটা। তো এই জিনিসটা একটু আলাদা লাগতেছিল। আমরা সবসময় ক্লাসিগুলো দেখছি, এটা অনেক বেশি জোস। তো এখানে আরো সুন্দর সুন্দর কাপ পিস দেখলাম, দেন আরো অনেক কিছু ছিল। সবকিছু দেখে হচ্ছে অনেক কিছুর তো নামও জানি না। আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবকিছু দেখা শেষ করে আবার একটু সামনের দোকানে গেলাম। এখানে এসে দেখি পানির গ্লাস থেকে শুরু করে ওয়াটার বোতল থেকে শুরু করে সবকিছু ছিল এই দোকানে। অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে ছিল হচ্ছে গিয়ে বেবিদের খেলনার ছোট ছোট কিউট কিউট পুতুল ছিল। তো সবকিছু দেখলাম। এখানেও সেই সেম কসমেটিক্স ছিল, বাচ্চাদের সব প্রোডাক্ট ছিল এখানে। তো সামনের দিকে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে আসলে বাণিজ্য মেলাটা কিরকম হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমি এখন মনে হয় বাণিজ্য মেলার প্রায় শেষ প্রান্তে চলে আসছি। অনেকগুলো স্টলে ঘুরলাম, অনেকগুলো স্টল, আর সামনে একটা স্টল দেখলাম। এখানে হচ্ছে পুরাটা মেয়েদের থ্রি পিস দিয়ে ভরা। আপনারা বলবেন যে আমি এখানে কেন আসছি। আমি এখানে দেখতে আসছিলাম যে মেয়েদের থ্রি পিস ছাড়াও কি আর অন্য কোনো কিছু আছে কিনা। ভাই কিছুই নেই। তো আমি এদিক থেকে ঘুরে হচ্ছে সবকিছু ঘুরে, এদিকে খাবারের স্টল ছিল। ভাই ঘর বাড়ি থেকে সবকিছু বাণিজ্য মেলা আছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।